উপলক্ষে আজকের আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত কৃষ্ণ ভক্তবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে শতকোটি প্রণাম। আমার নাম প্রীতমবালা। আমি আপনাদের মাঝে এবং এখন ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা বিষয়ে কিছু কথা বলবো। প্রাচীনকালে মথুরা নগরীতে কংস নামে এক অত্যাচারী রাজা ছিলেন। তিনি বিভিন্নভাবে প্রজাদের অত্যাচার করতেন। প্রজারা এই অত্যাচার সহ্য করতে না পেরে ভগবানের কাছে আর্তনাদ করলেন, হে প্রভু, আমাদের রক্ষা করুন। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা শুনে তিনি অবতার গ্রহণের সংকল্প গ্রহণ করেন। এই কথাটি তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতায় 4th অধ্যায় জ্ঞানযোগে 7 ও 8 নং শ্লোকে স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, জলা জলা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সিদাম্যহম পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায়, তখন সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের দমন এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। মথুরার রাজা কংস তার বোন দেবকীর বিবাহের সময় আকাশবাণীর মাধ্যমে শুনতে পারেন যে তার দেবকীর পুত্র সন্তান অষ্টম পুত্রের হাতেই কংসের মৃত্যু অনিবার্য। এই কথা শুনে কংস মৃত্যু ভয়ে দেবকী এবং বাসুদেবকে কারাগারে বন্দী করেন। তখন দেবকীর গর্ভে জন্ম নেওয়া ষষ্ঠ সন্তান পর্যন্ত তিনি মেরে ফেলেন এবং সপ্তম সন্তান হিসাবে দেবকীর গর্ভে জন্ম নেন বলরাম। দেবী যোগমায়ের কৃপায় রোহিণী গর্ভে জন্ম নিয়েছিলেন নিরাপদে তিনি। পরবর্তীতে আসে সেই শুভদিন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাতে কারাগারের অন্ধকারে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ। তার 4 হাতে ছিল শঙ্খ, পদ্ম, গদা, চক্র। তিনি জন্ম নেওয়ার পর তার পিতামাতাকে বলেছিলেন, আমি তোমাদেরই সন্তান, তোমরা চিন্তা করো না, কিন্তু আমাকে গোকুলে গোপাল রূপে পালন করো। এরপরে ভগবানের নির্দেশে বাসুদেব শ্রীকৃষ্ণকে শিরে তুলে যমুনা নদীর তীব্র স্রোতের মধ্য দিয়ে গোকুলে নিয়ে যান। তখন বাসুদেবের কাছে ছোট্ট গোপালকে দিয়ে যশোদার গর্ভে জন্ম নেওয়া সেই কন্যা সন্তানটিকে তার সাথে করে কারাগারে নিয়ে আসেন। কংস যখন কন্যা সন্তানটিকে মারতে গিয়েছিলেন, তখন কন্যা সন্তানটি যোগমায়া রূপে আকাশে উড়ে গেলেন এবং বললেন, হে কংস, তোমার মৃত্যু অনিবার্য, তোমার মৃত্যুর কারণ জন্মে গেছে, তুমি তাকে কোনোভাবে আটকাতে পারবে না। এভাবে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল এবং যুগে যুগে গোকুল এবং মথুরার বিভিন্ন অসুরদের দমন করে আমাদের ধর্ম সংস্থাপন করেছেন। প্রিয় শ্রোতাগণ, ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা শুধু আনন্দের নয়, এটি আমাদের ভক্তি, শ্রদ্ধা, প্রেম এবং ন্যায়ের পথে চলার সুদৃঢ় প্রেরণা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।